মাত্র ৮ দিনের মাথায় আবার জাতীয় পার্টির অফিসে হামলা। খুনাখুনি তো শেষ হয় নাই। আগে মারছে দলের প্রধান নেতা ভিপি নূরকে, এখন মারছে আরও ২টা, মেরে লটকায় ঝুলায় রাখছে। এর দায়ভার তো অবশ্যই ভিপি নূরের যে দল গণ অধিকার পরিষদ, এর যে সাধারণ সম্পাদক সেই রাশেদ খানকে নিতে হবে। কারণ নূর তো এখনও ঠিকমতো কথাই বলতে পারে না, তিনি বুদ্ধি করবেন কোত্থেকে? তার ব্রেইনও এখনও তো ইনঅ্যাক্টিভ। এখন বোঝো মজা কাকে বলে, কত প্রকার ও কি। তোমাদেরকে আগেই সাবধান করছিলাম, ভিপি নূর ছিল ট্রায়াল, ওনাকে দিয়ে নিশানা লাগায় হাত পাকা করছে। বেশি বাড়াবাড়ি করলে পরে তোমাদেরকেও ডান্ডা মেরে ঠান্ডা করা হবে। ভিপি নূরের উপর হামলার পর ফাঁস হলো মাস্টার মাইন্ড কে, এই থাম্বনেইলে আমি যে ভিডিওটা করছিলাম সেখানে বলি নাই যে লাশ আরও পড়বে? এখন ২ ২ ৪ মিলাও, সময় আছে, আবার সাবধান করি। এই ৩-এও কিন্তু শেষ না, আরও পড়বে লাশ। লাশ না পড়লে, রক্ত না ঝরলে খেলা জমবে কিভাবে? কোথাকার পানি কোথায় গড়ায় এবার দেখো। ঘটনাটা একটু দেখেন দর্শক। নূরের উপর হামলার মূল কারণ ছিল মশাল মিছিল নিয়ে জাতীয় পার্টির অফিসের সামনে হামলা ভাঙচুর। তৎক্ষণাৎ বাংলাদেশ সেনাবাহিনী জাপান নিষিদ্ধের যে দাবি সেখান থেকে সরে আসাই বলেন, আর মব ভায়োলেন্স সৃষ্টি করে কাকরাইলে বিশৃঙ্খলা সৃষ্টির কথাই বলেন। যে কোনো একটা কারণে ভিপি নূর সহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর ন্যাক্কারজনক একটা হামলা চালালো। এর আগে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের প্রধান নেতার উপর সরাসরি কিন্তু এই ধরনের, এই স্টাইলের হামলা হয় নাই। বাংলাদেশে কিন্তু হয় নাই, কোনো রেকর্ড নাই। তাহলে কেন ঘটলো এই হামলা? আমার তো মনে হয় নূর যেন জাপান নিষিদ্ধের দাবি থেকে সরে আসে, সেটাই তো মূল কারণ। আর নূর ভাইও জাপান নিষিদ্ধের জন্য এভাবে তল্পিতল্পা সহ ঝাঁপায় পড়লো কেন? ওই যে তার আফ্রিদির পক্ষে দালালির দোষ থাকতে। এখন নূর সাহেবের বর্তমান অবস্থা কি আপনাদেরকে একটু জানিয়ে রাখি। তার নাকের হাড় সামান্য বাঁকা, মুখে বড় হা করতে গেলে চোয়ালে ব্যথা পায়। ব্রেইন হ্যামারেজ বন্ধ হয়েছে, তবে পুরোপুরি সারতে আরও ২-১ সপ্তাহ সময় লাগবে। মায়ের খাওয়ার কারণে তার যে ইন্টারনাল ব্লিডিং হয়েছে, তো সেখান থেকেই শ্বাসনালীতে ওই রক্তগুলো জমাট বেঁধে বেঁধে আসে, ভেতরে তো চলে গেছে, ওইটাই এখন হাঁচি কাশির সঙ্গে ওই জমাট বাঁধা রক্তগুলো বের হয়ে আসতেছে। এটা কোনো বড় ইস্যু না, নতুন করে যে নাক দিয়ে রক্ত ঝরতেছে এইটা না। তো তার বউ তো প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করে নূরকে বিদেশে পাঠানোর দাবি জানিয়েছিল, যেন তার সুচিকিৎসা হয়। বাংলাদেশের ডাক্তার বোধহয় সব মারা গেছে কিনা জানি না, এই ধরনের ট্রিটমেন্ট বাংলাদেশ বোধহয় এখন আর করতে পারে না। যাই হোক, ডক্টর ইউনূসের এক নির্দেশেই সেই দাবি পূরণ হওয়া এখন কিন্তু শুধু মাত্র সময়ের ব্যাপার। তো এই নূর সাহেবের বউয়ের প্রধান দাবি কিন্তু ডক্টর ইউনূস সঙ্গে সঙ্গে মেনে নিছে। তো এর মধ্যে দিয়ে আপনারা আবার গণ অধিকার পরিষদের কথা আপনাদেরকে বলতেছি যে আপনারা হারানো ইমেজ তো ফিরে পাইছেন, তাই না ভাই? পাইছেন না? যে আগে ভিপি নূরকে যে চিনতো না, সেও এখন নূরের নামে স্লোগান দেয় রাস্তায়। যদিও এর জন্য জনাব নূর সাহেবকে চরম মূল্য দিতে হয়েছে। এখন কথা হইল যে আপনারা আবার কেন জাপা কার্যালয়ের সামনে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করলেন পরবর্তীতে? মসজিদে তো মুসল্লিরা নামাজরত অবস্থায় ছিল, ঈদে মিলাদুন্নবীর একটা মিটিং হচ্ছিল তখন ওই মুহূর্তে জাপা কার্যালয়ে। তো আপনাদেরকে তো এর দায়ভারটা নিতে হবে, তাই না? আমি যদি কোনো অন্যায় বলে থাকি আপনারা অবশ্যই আমাকে বলবেন, কিন্তু আমার কথা হচ্ছে যে একটা দল নিষিদ্ধ, এইভাবে তো ভাই জোর জবরদস্তি করে হবে না, এভাবে ভায়োলেন্স সৃষ্টি করে হবে? আপনাদেরকে তো এর দায়ভার নিতে হবে, তাই না? বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন, শাহবাগের শপথ প্রোগ্রাম সফলভাবে সম্পাদন করবেন, এটা ঠিক আছে। জিএম কাদের ও শামীম হায়দার পাটোয়ারিকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের একটা দাবি জানায় বসে আছেন, ওইটাও ঠিক আছে। এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার, দাবি আপনারা জানাইতেই পারেন। কিন্তু শাহবাগের শপথ প্রোগ্রাম শেষে হঠাৎ পুনরায় জাপা কার্যালয়ে আগুন ভাঙচুর এসব করতে গেলেন। এমনিতেই সারাক্ষণ আতঙ্কে থাকি কখন কে কোন জায়গায় মব সৃষ্টি করে, মব ভায়োলেন্স সৃষ্টি করে। গত শনিবার রাতে দেখেন নাই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী রাত ১২টার পর তার ভাড়াবাসে ঢুকতে যাওয়া নিয়ে দারোয়ানের সাথে সামান্য লাঞ্ছিত হওয়ার বা টুকটাক হাতাহাতি হয়তো হয়েছে। শেষমেশ এটাকে গুজব ছড়ায় কি হয়েছে, স্থানীয়দের সাথে ভার্সিটির পোলাপানদের কি রকম একটা সংঘর্ষ বাঁধালো, ইউনিভার্সিটি বন্ধ করতে হলো, সেনা টহল দিতে হলো। তো ওই একই ঘটনায় আবার সেদিন কিন্তু সেনাপ্রধান জরুরি অবস্থা জারির কথা পর্যন্ত চিন্তা করছে, কারণ দেশকে তো সামাল দিতে হবে, ওইটাও উনি ভাবছিলেন। আর ইউনূস সাহেব তো ক্ষমতা ছেড়ে পদত্যাগ পর্যন্ত করতে চাইছিলেন, যে কিরে বাবারে আর তো সামাল দিতে পারতেছি না,
জামাত, এনসিপি আর বিএনপির নেতাদেরকেও জরুরি বৈঠকে ডাকছিলেন যে কি করা যায়, জাপা নিষিদ্ধের দাবি নিয়ে আপনাদের সবার মতামত কি একটু জানা। তো সেইখানে আবার বিএনপি জাপা নিষিদ্ধ চায় না এইটাই বলে দিল। তাহলে আপনারা খামাখা লাফালেন কেন? খামাখা পুলিশের বাড়ি খাইয়া এখন পর্যন্ত 2 জন লটকায় আছে। এই জন্য কথায় বলে যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। জাপাকে ব্যান্ড করতে যায় আবার আপনার দলও যেন ব্যান্ড না হয়ে যায় ভাই, খেয়াল রাখবেন।